কত হুজুর যে জাহান্নামে যাবে তা ঠিক নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজিতে আছে হাদিসটা, শেষ জামানায় আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষ হবে উলামায়ে কেরাম। শেষ জামানায় আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হবে উলামায়ে কেরাম, এক শ্রেণীর উলামায়ে কেরাম, যারা ফিতনা ছড়াবে এবং ফিতনা ওদের দিকেই ফিরে আসবে। কোরআন হাদিস শিখেছে, মিম্বর থেকে হক কথা প্রচার করতে পারে না, জাহান্নাম প্রস্তুত এই আলেমদের জন্য। কোরআন হাদিস শিখেছেন তাহলে কি জন্যে? যদি হক কথাটা বলতেই সাহস না পান তা কি জন্য শিখলেন? শেখার দরকার কি ছিল? কোরআন হাদিস শিখেছে কিন্তু কোরআন হাদিস বিক্রি করে খায়। ওয়াজ করতে ডাকবেন, আগে 10,000 টাকা অ্যাডভান্স দিতে হবে আপনাকে। স্টেজে ওঠার আগে আপনাকে আরো 20,000 দেওয়া লাগবে। 1 ঘন্টা ওয়াজ করে চলে যাবে, কি শিখাবে আল্লাহই ভালো জানে। আজ পর্যন্ত ওলামায়ে কেরামের অনেকেই বুঝতে পারলো না যে এই পুরো বিশ্বের যে সিস্টেমটা চলছে, এই পুরো বিশ্বের সিস্টেমটাই নাজায়েজ। এই পুরো বিশ্বের রাজনীতি হারাম। এই পুরো বিশ্বে যে রাজনীতি চলছে এটা পুরোটাই হারাম। এর আল্লাহ বিরোধী আইন দিয়ে সে দেশ শাসন করে, বিশ্ব শাসন করে। এই বিশ্বে যে পুরো অর্থনীতি চলছে, পুরো ব্যাংকিং সিস্টেম, এটা হারাম। কোন আলেম এখান থেকে কথা বলে, এগুলো নিয়ে কথা বলে? আমরা পড়ে আছি, ওই কিছু কিছু বিষয় আছে আমাদের মধ্যে, তুমি কোন দল আর তুমি কোন তরিকা আর তুমি কি আর তুমি সেই, এইগুলো নিয়ে আমরা পড়ে আছি। তো ওলামায়ে কেরামের জন্য মহাবিপদ আছে। একটা হাদিস বলি, এই হাদিসটা বলতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে পড়ে যেতেন। হাদিসটা আসে, বুখারীতেই আছে। আল্লাহ পাক কিয়ামতের মাঠে তিনটা মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। আমরা দোয়া করি আমরা যেন ওদের অন্তর্ভুক্ত না হই, বলেন আমিন। প্রথম শ্রেণী হচ্ছে শহীদ। একটা শহীদকে ডাকা হবে। এখন তো অনেক শহীদ না, মারা গেলেই শহীদ টাইটেল আমরাই বসাই দিই। কিয়ামতের মাঠে বুঝবেন কে শহীদ আর কে গাজী। শহীদকে ডাকা হবে, আল্লাহ বলবেন কি করেছো আমার দিনের জন্য? সে বলবে আমি আপনার জন্য শহীদ হয়ে গেছি। আল্লাহ পাক বলবেন কাযাবত, মিথ্যা কথা বলছো তুমি। তুমি এই জন্য যুদ্ধে গিয়েছিলে যাতে মানুষ তোমাকে বলে তুমি অনেক বড় বীর, অনেক বড় কি গোত্রপ্রীতি আছে তোমার মধ্যে। ভাষার জন্যে, দেশের জন্যে, গোত্রের জন্যে, টাকার জন্যে, অনেক কারণে তুমি জীবন দিয়েছো। আমার দিনের জন্য জীবন দাও, ইসলামের জন্য দাও, অন্য অনেক কারণে দিয়েছো হয়তো। আজকে জাহান্নামে যাও। তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুখারী হাদিস, নবী বলেছেন। তারপরে একজনকে ডাকা হবে দানবীর। কি করেছো? অনেক টাকা পয়সা দান করেছে, মসজিদ করে দিয়েছি, মাদ্রাসা করে দিয়েছি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাক বলেন মিথ্যা কথা বলছো, এমন এজন্য দান করেছিলে যাতে মানুষ তোমাকে বড় দানবীর বলে। মানুষ দানবীর বলে এই জন্য দান করছি না আল্লাহর জন্য দান করছি, এটা কে জানবে? আল্লাহ জানবে। এটা কোথায় আছে? ভিতরে। এই ভিতরের কথা তো আল্লাহ ছাড়া কেউ জানেন না। এই হলো দ্বিতীয় মানুষ যাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। আর 3 নাম্বার, এই যে আলেম, হুজুরকে ডাকা হবে, শায়েখকে ডাকা হবে, উস্তাদজিকে ডাকা হবে, বুজুর্গকে ডাকা হবে। কি করেছিলেন? কোরআন সুন্নাহ শিখেছি, আল্লাহ আপনার দিন প্রচার করেছি, অনেক কোরআন তেলাওয়াত করেছি, মানুষকে দিন শিখিয়েছি। আল্লাহ পাক বলবেন মিথ্যা কথা বলছো, মানুষ তুমি এজন্য দিন শিখেছিলে, এজন্য জ্ঞান অর্জন করেছো যাতে মানুষ তোমাকে আলেম বলে, কারি বলে, শায়েখ বলে, বুজুর্গ বলে। এত সহজ না। এই 3 শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। কথা প্রসঙ্গে এতগুলো কথা বললাম। তার আগে বললাম 5টা প্রশ্নের কথা, আশা করি মনে রাখবেন। 1 নাম্বার, জীবন কোন কাজে ব্যয় করেছে। 2 নাম্বার, যৌবন কোন কাজে ব্যয় করেছে। 3 নাম্বার, কোন পথে সম্পদ উপার্জন করেছো। 4 নাম্বার, কোন পথে সম্পদ ব্যয় করেছো। 5 নাম্বার, জ্ঞান অনুযায়ী আমল করেছিলে কি করনি। এই 5টা প্রশ্ন কি আমাদের মাঠে আল্লাহ পাক যেন আমাদেরকে সহজেই পার করে দেয়।